নতুন দিনের শান্তি ও প্রতিশ্রুতির বার্তা নিয়ে আসে নওরোজ। ইউনেস্কোর তালিকাভুক্ত অন্যতম প্রাচীন এই উৎসবে প্রতি বছর মেতে ওঠে ইরান সহ বিশ্বজুড়ে থাকা লাখ লাখ মানুষ। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের কারণে এবার সম্পূর্ণ ভিন্ন এক নওরোজকে বরণ করছেন ইরানিরা। যুদ্ধের কারণে অনেকটাই ফিকে উৎসবের আনন্দ। নওরোজ আমাদের কাছে খুব আনন্দের ও গুরুত্বপূর্ণ, কিন্তু এই বছর আমার মেয়ে, তার স্বামী এবং আমার নাতি নাতনিরাও তেহরান ছেড়ে চলে গেছে। বোমা হামলাগুলো তাদের ভীষণভাবে আতঙ্কিত করেছে, তাই উৎসবের আনন্দ নেই আমাদের। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। দেশটির রাজনৈতিক মেরুকরণের উভয় পক্ষই এখন শোকে কাতর। বিরোধী পক্ষ গত জানুয়ারিতে প্রাণ হারানো হাজার হাজার মানুষের জন্য শোক পালন করছে। অন্যদিকে সরকারি সমর্থকরা শীর্ষ নেতাদের মৃত্যুতে শোকাহত। তবে এরপরও ঘরোয়া পরিবেশে আয়োজনে মেতে ওঠে কেউ কেউ। বাজারের দোকানগুলোতেও দেখা যায় পণ্যের সমাহার। গলিগুলোতে ছড়িয়ে পড়ে নওরোজের ঐতিহ্যবাহী ফুল হায়াসিন্থের মিষ্টি সুবাস। এবছরের নওরোজ উদযাপন কেবল যুদ্ধের কারণে ম্লান হয়নি। চলমান সংঘাত শুরুর আগে থেকেই ইরান ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছিল। নানা সমস্যা, বিশেষ করে অর্থনৈতিক সংকট এবং আরোপিত নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে মানুষ সত্যিই অনেক কষ্ট ভোগ করেছে। তবুও মানুষ নওরোজ ভালোবাসে। অর্থনৈতিক সমস্যা ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও তারা কেনাকাটা করছে, আনন্দ করছে। এক মাসেরও বেশি সময় ধরে আমরা বেকার। অর্থনৈতিক অবস্থা যখন এমন, তখন আমাদের মনে আর কোনো শান্তি থাকে না। ইরানের পাশাপাশি ইরাক, তুরস্ক, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান সহ বিভিন্ন অঞ্চলেও নওরোজ পালিত হয়। মিলা খন্দকার, চ্যানেল 24।